বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সঙ্গে আমি পঞ্চম শ্রেণীর ম্যাথ মানে গণিত বইয়ের 53 পৃষ্ঠা নিয়ে আমি কথা বলবো। আজকের ভিডিওটা আমি প্রথমেই শুরু করছি। আজকে আমার প্রথম শুরু করার দিন। আমি পহেলা যে ভিডিওটি করতেছি, আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, যদি তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে এরপর থেকে সব ভিডিও তোমরা পাবেন। আমি আজকে তোমাদের পরিচিতির জন্য আমি বোর্ডে ক্লাস দিচ্ছি, কিন্তু এরপর আমি টেবিলে দেওয়ার চিন্তাভাবনা করব। ঠিক আছে? আপনারা আমার ক্লাসটাকে উপভোগ করবেন, একটানা দেখবেন, তাহলে সম্পূর্ণভাবে দেখতে পেলে মজা পাবেন। যাক, দেরি না করি আমরা চলো এবার শুরু করে দেই। আচ্ছা, প্রথমত আমি একটা অঙ্ক দিচ্ছি, যেটা হলো শেখার জন্য। যেটা হলো শেখার জন্য 9 এর 8, হ্যাঁ, গুণন হলো 4 এর 3। ঠিক আছে? কারণ আমাদের ক্লাস 5-এর বাচ্চারা ছোট বাচ্চা, এই জন্য আমি খুব ধীরে ধীরে করাবো এবং বোঝার চেষ্টা করবো। আচ্ছা, 4 দুগুণ 8, ক্লিয়ার? 3 3 হলো 9। দেখো, আমরা এভাবে কাটাকাটি করতে পারি, যে আমরা নামও তা জানি না। 4 দুগুণে 8, 4-এর সঙ্গে 2 গুণ করলে 8 হয়, আর 3-এর সঙ্গে 3 গুণ করলে হয় 9 হয়। 3 3 9। দেখো আমরা কি পাইলাম? আমরা পাইলাম 3 এর 2। এইটাই হলো উত্তর। ঠিক আছে? এইটাই হলো উত্তর। আচ্ছা, এখানে না বোঝার কিছু নাই। ঠিক আছে? তোমরা যদি একটু ভালো করে দেখার চেষ্টা করো তাহলে অঙ্কটা বুঝতে পারবা। আচ্ছা, তারপরে একটা অঙ্ক আমরা আসি, যেটা হলো হিসাব করো। এবার বলছে হিসাব করো। হিসাব করো কীভাবে হিসাব করা লাগবে আমরা এখন করি। এটা নাম্বার 1। কি বলছে? 3 এর 1 গুণন হলো 5 এর 3। আচ্ছা, তোমরা একটা জিনিস খেয়াল করো, এই দেখো লব হরে সবসময় কাটতে পারি। কি থাকে? 5 এর 1। এইটাই হলো আমার উত্তর। ঠিক আছে? এইটাই হলো আমার উত্তর। আশা করি সুন্দরভাবে বোঝা গেছে। এবার নাম্বার 2। নাম্বার 2 হলো কি? 5 এর 3 গুণন হলো 7 এর 5। তাহলে দেখো তো, এই পাশে পাশে আমরা লব হরে কাটিয়ে দিতে পারি তো? অবশ্যই কাটতে পারি। তাহলে সংখ্যা বাকি থাকে কিন্তু আমাদের নিচে হলো 7, ওপর হলো 3। এইটাই হলো আমার উত্তর। ঠিক আছে? আচ্ছা, এবার 3 নম্বর করবো আমরা। কি ছিল? 5 এর 4। আমের মতো হয়ে গেছে, যাক আমের সিজন যেহেতু। 8 এর 1। আমরা কীভাবে করবো? 4 দুগুণ 8। তাহলে আমরা অ্যান্সার কত পাবো? 10 এর 1। এইটা হলো আমার উত্তর। এখানে সবচেয়ে একটা লেটেস্ট কাহিনী যেটা হলো, এই 5 ধরনের 10 আছে, উপরে কিন্তু 1 থাকবে। কখনো সংখ্যা যদি আমাদের ঘরে থাকে, উপরে যদি আমার লবে কোনো সংখ্যা না থাকে, তাহলে 1 ধরতে হবে। ক্লিয়ার? কিন্তু আমি তোমাদের এই বোর্ডে দিচ্ছি এই কারণে, যে অঙ্কগুলো তোমরা খুব ইজিভাবে আমার অনুসরণ করলে তোমরা অঙ্কগুলো আরও ভালো করে বুঝতে পারবা। কারণ হলো যে এগুলো দেখলেই বোঝা যায়। আমরা পাশে পাশে কাটলাম, 3 এ 3 কাটলাম। এই যে 4 দুগুণে 8, তাহলে হলো কত? 10 এর 1। এইটা হলো আমার 3টা অঙ্ক অলরেডি আমরা করে ফেললাম। ঠিক আছে? 3টা অঙ্ক আমরা অলরেডি করে ফেললাম। এবার আসি, আমরা এগুলো মুছাই দেই। ঠিক আছে? আশা করি তোমরা খুব সুন্দর করে দেখবা। এটা আমার সকলের উদ্দেশ্যে দেওয়া। অনেক সময় স্টুডেন্ট, ছোট স্টুডেন্ট তোমরা, যাতে সহজে যেন আমার লেখাগুলো বুঝতে পারো, আমি ওই চেষ্টাই করব। এবার 4 নম্বর বলছে কি? 10 এর 3 গুণন হলো 7 এর 5। এই দেখো তো, এই 5 দুগুণে 10 লেখা যায়? অবশ্যই লেখা যায়। আর কোথাও কিন্তু কাটাকাটি করা যায় না। এই 7 দুগুণে 14, উপরে থাকলে কত? 3। এইটাই হলো আমার উত্তর। ঠিক আছে? এবার 5 নম্বর কি বলছে? আচ্ছা, 5 নম্বর বলছে আমার 9 এর 5। 9 এর 5। আচ্ছা, উপরে চলে যাচ্ছে, আমি একটু এভাবে করে দেই, নিচে একটু করে দেই। কি ছিল? 9 এর 5।
9-এর 5 আর হলো 11-র 3 3 তিরিকে 3 তিরিকে 9, ঠিক আছে। তাহলে আমার থাকলো কত? এইবার দেখেন 3 11 33, উপরে থাকলো আমার 5। এইটাই হলো আমার উত্তর। কি ঠিক আছে? মজা করে অঙ্কগুলো তোমরা করবা। অলরেডি আমরা 5 পর্যন্ত করে ফেলছি। 5 পর্যন্ত করে ফেলছি, 33-এর 5। আচ্ছা ঠিক আছে, আমার কাছে আমি 2টা বই রাখছি, একটা পুরাতন বই, একটা হলো নতুন বই, ঠিক আছে। তোমরা ভাবিও না যে ছাড় আবার যদি তোমাদের মিস্টেক হয়ে যায়। আজকে আমি তোমাদের প্রথম ক্লাস জীবনে নিচ্ছি, ক্লাস 5ম শ্রেণীর, কারণ আমি সবসময় বড় ক্লাসে আমি যেহেতু বাচ্চাদের গণিত করাই। আমি এবার চিন্তা করলাম যে আমার ছোট গাছ থেকে ছোট গাছে আমি পরিচর্যা করলে বড় গাছ ভালো মতো পাবো, কিন্তু বড় গাছগুলোকে পরিচর্যা করলে আমি একটা বুড়ো গাছ পাই, হাড্ডিওয়ালা গাছ পাই। অতএব আমার ছোট গাছগুলোকে আমি খুব সযত্নে আমি এদেরকে যত্ন করব। তোমরা যদি আমার যত্নই থাকো তাহলে তোমরা আমার কাছে রত্ন, এবং আমি রত্নই ফলাবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমার কাজ হলো করে দেওয়া, তোমার কাজ হলো দেখা। তুমি যদি দেখো, তুমি রত্ন না, তুমি স্বর্ণই তৈরি হবা, ঠিক আছে। আচ্ছা এবার পরের অঙ্কে আমরা আসবো। এবার নাম্বার হলো 6, ঠিক আছে। নাম্বার হলো আমার হলো 6। আচ্ছা 6 নম্বর কি বলছে দেখি। 9-এর 7 গুণ হলো 21-এর 4। আমার ভিডিও বড় হোক সমস্যা নেই, ভিডিও বড় হোক, কারণ এটা মজা পাওয়া যাবে। 3 7 হলো 21, ক্লিয়ার। তাহলে অ্যান্সার কত আসতেছে? 3 3 9 27, উপরে আসতেছে 4। এইটা হলো আমার উত্তর। আশা করি বোঝা যাচ্ছে। এবার 7 বলছে কি 12-র 5, হ্যাঁ, গুণন হলো 10-এর 5, 12-র 5 10-এর 5। তাহলে এই যে 5 দুখানি হলো 10, ক্লিয়ার। আচ্ছা এবার কি আর কাটাকাটি করা যায়? একদম যায় না। তা কাটাকাটি যদি করা না যায় তাহলে আমরা কি করতে পারি? দেখো নিচে থাকলো 2, 2 বলতে হলো 12 দুগুণে 24, আর উপরে হলো 5। এইটাই হলো আমার উত্তর, ঠিক আছে। কারোর সাথে কারো দাম লাগা যাবে না, এটা হলো উপরের সংখ্যা, ঠিক আছে। এই যে 24-এর 5, 24-এর 5, এটা হলো উত্তর। এবার 8-এ আসি। আচ্ছা আমরা নতুন বইটা কারেক্ট করে দেখি, আবার পুরাতন বইটাও দেখতে হবে, না হলে তো আমরা অঙ্ক ভুলে যাব। এই জন্য আমাদের নতুন পুরাতন দুটাতেই কাজ করতে হবে। আচ্ছা এবার নাম্বার হলো 8। 8 নম্বরে কি বলছে? 8-এর 9, ঠিক আছে, গুণন হলো 15-র 7। আচ্ছা এবার দেখেন তো 3 তিরিকে 9 লেখা যায়, 3 5 15, হ্যাঁ ওকে। এবার কত আসতেছে? 5 8 40, 5 8 40, 3 7 হলো 21। এইটাই উত্তর, ক্লিয়ার। এবার 9 নম্বর দেখি। 9 এবার আমরা করব জয়। 8-এর 3, ওই যে ছোট বাচ্চারা গান গায় না, যে আমরা করব জয়, ঠিক আছে। এই যে 9কে আমরা করবো এবার জয়। আচ্ছা এবার আসেন 3 3, ঠিক আছে, এরা গেল চিরদিন। 3 3 কেটে দিলাম, 4 দুগুণে হলো 8। দেখো আমার নিচে সংখ্যা থাকা মানে কি 2 তো থাকলো, এটার হরে থাকলো। যদি আমার লবে কোনো সংখ্যা না থাকে, এরা 1, উপরে চলে এসে 1, এইটাই হলো উত্তর, মানে 2-এর 1। আচ্ছা তাহলে আমরা অলরেডি 9টা অঙ্ক করে ফেলছি, 9টা অঙ্ক আমরা অলরেডি করে ফেলছি। আচ্ছা তাহলে এবার পরের কাজ দেখি কি বলে, ঠিক আছে। হ্যাঁ 9 নম্বর পর্যন্ত আমরা মুছে দেই, রাখি আর কি করব। আচ্ছা এবার নিয়ে আসতেছি আমি 10 নম্বর। হ্যাঁ 10 কি বলছে? 15-র 7, হ্যাঁ, গুণন হলো
7-এর 5, 7 7 আমাদের বিদায়, মানে 7 7 কাটা যায়, এরা এক জিনিস হলে কাটা যায়। 5 2 3 5 15, তাহলে আস্তে আস্তে কত 3-এর 1, মানে উপরে কোনো সংখ্যা নাই, তাহলে 1, ওখানে 1 1 হবে। সব সময় এটা মাথায় রাখবেন। 11 নম্বরে আসলাম আমরা। 8-এর 3 গুণন 9-এর 8, 8 8 চলে গেল, 3 3 9, মানে হলো 3-এর 1, এইটা হলো আমার উত্তর। ঠিক আছে। আচ্ছা, এবার আসতেছে আমার কত 12, 11 শেষ, এবার আসতেছে 12, তাহলে 12-র 5 গুণন হলো 10-এর 9। ঠিক আছে। এবার দেখো তো 5 2 10, 3 3 9, 3 4 12, ওকে। তাহলে আসতেছে কত 4 2 8, এই 3, এইটা হলো আমার উত্তর। ঠিক আছে। এবার আসতেছে আমার 13, 13 কি বলছে দেখি, 13 কি বলছে, 13 আমার বলছে যে 6-এর 5 গুণন হলো 25-এর 12। আচ্ছা, তাহলে আসেন 5 5 কত হলো 25, 6 2 12, তাহলে আমরা পাইলাম কত 5-এর 2, এইটাই হলো আমার উত্তর। ঠিক আছে। আমরা সব সময় এইগুলো বেশি বেশি প্র্যাকটিস করব। বেশি বেশি প্র্যাকটিস করলে তোমরা একবারে বেশি বেশি প্র্যাকটিস করলে কোনো ঝামেলা, একবারে ঝামেলা থাকবে না। এখানে উত্তর আমরা পেলাম কি 5-এর 2, 5-এর 2, 5-এর 2, 5-এর 2। আচ্ছা আচ্ছা, এবার আমরা চলে আসবো সেই কাঙ্ক্ষিত 14 নম্বরে। তোমরা যত করবা তত শিখবা। ঠিক আছে। আমি তো পূর্বেই বলে দিছি যে নার্সারিতে চারা যদি ভালো থাকে তাহলে আমি ভালো রোগমুক্ত একটা গাছ পাবো, একবারে সেই নাম করা একটা গাছ পাবো। আমি এই জন্য এই আশা রেখে আমি ছোটো ক্লাস, আমি ছোটো বাচ্চাদের 5ম শ্রেণীর ক্লাস আজকে আমি প্রথম উদ্বোধন করলাম। ঠিক আছে, যাতে আমি আশা করি যে এই নার্সারি থেকে ভালো মানের গাছ পাবো আমি। ঠিক আছে। এইবার 14 নম্বর। তা 14 নম্বর অঙ্ক আমাদের এরকম হলো যে 4 2 8, 3 5 হলো 15, তাহলে অ্যান্সার হলো আমার হলো 5-এর 4। ঠিক আছে। এবার আসলাম 15 নম্বর। 15 নম্বর বলতেছে কি 13 7 গুণন হলো তোমার 7-এর 13। তাহলে আমরা দেখো তো, আমরা 13 13 কেটে দিতে পারি, সাথে সাথে কাটে দিতে পারি, তখন যদি কোনো থাকে উত্তর হলো আমার 1। ঠিক আছে। এবং 5-এর 4 যেমন এখানে উত্তর হলো কত, উত্তর হলো যে 5-এর 4, এই যে 5 নিচে থাকলে উপরে 4। ঠিক আছে। এবার আসতে আমার 16 নম্বর। 16 নম্বর কি বলছে দেখো, ভালো করে দেখো, তোমরা দেখলে বুঝতে পারবা যে আমি কি লিখছি এখানে। ক্লিয়ার। এবার 16 নম্বর। 16 নম্বর বলছে কি 20, উপরে 20 নিচে হলো 26, গুণন হলো উপরে হলো 52, নিচে হলো আমার 10। এবার দেখেন তো 10 2 20 লেখা যায়। আচ্ছা, 13 2 26, 13 2 26, এবং 4 13 হলো 52, 4 13 52। আচ্ছা, তাহলে এবার আসেন 2 2 হলো 4, তাহলে আমরা অ্যান্সার পাইলাম কত 4। এইটা হলো আমার উত্তর। আমরা একবারে করতে পারতাম যে 26 2 52, 6 2 12 দিয়ে হলো 1, 2 2 4 1 5, তা 26 2 আমরা 52 পাইতাম। ঠিক আছে। তাহলে এখানে সেটা করলাম 13 2 26, 4 13 52, আবার 2 2 4, এই যে 2, এখানে তো আসলো 5 2 10, সরি আমার 10 2 20, এই যে 10 2 20, তাহলে 2 2 4, এইটা হলো উত্তর। এবার 16 নম্বরে আমরা গেল। আচ্ছা, 16 নম্বর উত্তর হলো 4। 16 নম্বর চলে গেছে। এবার হলো 17 নম্বরে আমরা যাব। আচ্ছা, তাহলে দেখো, আমরা ভিডিওটা বারবার টেনে টেনে দেখবা। ঠিক আছে। একবার যে না পারলে দেখো শতবার, আগে ছিল শতবার, এখন হলো 1000বার। যেহেতু এখন ডিজিটাল যুগ, তোমাদের সাথে মোবাইল থেকে যায়, যখন মন চাবে দিন আর 24 ঘন্টা তোমরা অঙ্ক দেখতেই থাকবা, কোনো সমস্যা নেই। যখনই ঘুম ধরবো না তখনই অঙ্ক দেখবা। হ্যাঁ, তাই বলে ঘুম ছেড়ে লেখাপড়া করার দরকার নেই। এবার আসতেছে 17 নম্বর। যত পড়বেন তত শিখবেন, আর যত ভাববেন তত কাঁদবেন। ভাববেন না, ভাবলেই শেষ। ভাবা বাদ, খালি অঙ্ক করুন বেশি করিয়া।
এই দেখেন 4 3, তাহলে এই 2 দুখানে 4, 3 3 আবার চলে গেল। এবার আসলো কত, 5 দুগুণে 10, উপরে কোনো নাই বলতে ওই উপরে 1 আছে, এটাই হলো উত্তর 10-এর 1। ঠিক আছে, 10-এর 1। তাহলে আমরা 17 গেল, এবার 18 আসবো আমরা। ঠিক আছে, নতুন পুরাতন আমার কাছে দুইটাই বই আছে, কারণ কখনো যদি আবার ভুল যায়, আমি আবার এই কাজটা যাতে না হয় সেই চেষ্টা করতেছি। তাইলে 14-3। আচ্ছা আসেন, 7 দুগুণে কত হলো, 14, 3 3 গেল। হ্যাঁ, হে রে, তাহলে কত হলো, 12 দুগুণে 24, উপরে হলো আমার 1, এইটাই হলো আমার উত্তর। খুব ভালো করে তোমরা দেখবা যে এবার আমার কত হলো, 18 গেল, 18, 24-এর 1 আসলো, এবার আসলো 19। হ্যাঁ, আমার 19 বাবু কি বলে দেখি, এবার আসতেছে 15-7 গুণন 6-5 গুণন 14-3। ঠিক আছে, 3 5 15, ক্লিয়ার। 7 দুগুণে হলো 14, এই তো 5 5 চলে গেল। এবার আসলো আমার 12-এর 1। মাই ডিয়ার স্টুডেন্ট, খুব ভালো করে বোঝার চেষ্টা করতে হবে আমি কি বলতে চাচ্ছি। এই যে, ঠিক আছে, এখানে যেমন আমরা পাইলাম 10-এর 1, কীভাবে পাইলাম, 3 3 চলে গেল, 2 দুগুণে 4। হ্যাঁ, এই যে 5 দুগুণে 10, উপরে মানে 1, এইটাই। এখানে হলো 3 3 চলে গেল, 7 দুগুণে 14। হ্যাঁ, তাহলে আর কিছু যখন না থাকবে, তা 12 দুগুণে 24, উপরে 1। এবার আমি 3 5 15, এই 7 দুগুণে 14, এই 5 5 চলে গেল, 6 দুগুণে 12, 12-এর উপর 1, এটাই হলো উত্তর। আচ্ছা, আশা করি আমি হয়তো বুঝাতে পারছি, কিন্তু যখন বুঝবেন না, আমার নাম্বার থাকবে স্ক্রিনে, তোমরা আমাকে কল দিয়ে বলবেন যে স্যার আমি এটা বুঝতে পারি নাই। তাহলে আমি আশা করব যে তোমাদের সঙ্গে আবার আমি কীভাবে বুঝাইলে তোমরা বুঝতে পারো, আমি এই চেষ্টাই করব। যখন এমন হবে যে আর হচ্ছে না, যে আমার সঙ্গে সরাসরি লাইভ ক্লাসে ক্লাস করা শুরু করবেন, সমস্যা নেই, বেশ, তবুও আমি ছাড়বো না। তোমাদেরকে কীভাবে ভালো শিক্ষা দেওয়া যায়, আমি এই চেষ্টা রেখে এই ক্লাস নিচ্ছি আজকে। আচ্ছা, 15 কত, 7। ঠিক আছে, এবার আসেন 3 7 21। কারণ তোমাদের সামান্যতম যে উপকারে আসি আমার জীবনে, আমার এইটা আমি দিনকে ধন্য মনে করব। এই দেখেন 3 5 কত, 3 15 45, ক্লিয়ার। 3 3 চলে গেল, এবার আসলো কত, 3-এর 2, এইটাই হলো আমার উত্তর। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, আমি মনে হয় বুঝাইতে পারছি। আচ্ছা, তাহলে আমি তোমাদের হয়তো বা সুন্দর করে বোঝার চেষ্টা করছি। যদি এটা যদি বারবার দেখো এবং নামতার ঘর একবার যদি তোমরা ফ্রেশ করে মুখস্থ রাখতে পারো, তাহলে এই অঙ্কগুলো তোমাদের জন্য খুবই ইজি হবে। আচ্ছা, আমি মনে করি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, যাতে নতুন নতুন ভিডিও যায়, সেই ভিডিও তাড়াতাড়ি পেতে পারো। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।